সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা, বিলুপ্ত হচ্ছে অবসর এবং কল্যাণ ট্রাস্ট। তো এ বিষয়ে আমরা জানব বিস্তারিত। আশা করি শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখব, আপনাদের কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ফলে বিদ্যমান অবসর ও কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এজন্য একটি প্রতিবেদন তৈরির লক্ষ্যে 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটি আজ রোববার প্রথম সভা বসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা ওই কমিটিতে শিক্ষার বিভিন্ন দপ্তর ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রতিনিধিকে রাখা হয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার বিদ্যমান জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে একটি প্রতিবেদন তৈরি ও সুপারিশ করবে ওই কমিটি। এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,164টি। এর মধ্যে স্কুল, কলেজ 20,437টি, বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী আছেন 5.5 লাখের মতো। অবসর ও কল্যাণ ট্রাস্টের কী হবে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পান না। পুরো চাকরি জীবনে অবসর ও কল্যাণ ফান্ডে বেতন থেকে 10% আগে 6% ছিল জমা রাখেন। এর মধ্যে অবসর বোর্ড কাটে 6% ও কল্যাণ ট্রাস্ট কাটে 4%। সেই আসল টাকা ও লাভের অংশের সঙ্গে সরকার কিছু টাকা প্রদান করে। অবসরে পর সেই টাকা পান শিক্ষক কর্মচারীরা, কিন্তু টাকা উত্তোলনে শিক্ষকদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। অনেক শিক্ষক এই টাকার অপেক্ষায় মারা যান। কিন্তু শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনলে এই দুটি বোর্ড বাতিল হয়ে যাবে। এমন প্রেক্ষাপটে গত 22 ফেব্রুয়ারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক অবসর সুবিধা অবসরের 6 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। তহবিল সংকটের কারণে অনেক শিক্ষক কর্মচারীরা অবসর নেওয়ার পর 3-4 বছর পরেও প্রাপ্য আর্থিক সুবিধা পান না বলে সংসদীয় স্থায়ী কমিটির আলোচনায় উঠে আসে। এ অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় এনে আর্থিক ও অবসর সুবিধা সংক্রান্ত জটিলতা নিরসন করতে চায় সরকার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।